রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াতে ইসলামীর এক নেতাকে হত্যা করা হয়েছে। নিহত আনোয়ারুল্লাহ দলটির রুকন এবং পশ্চিম রাজাবাজার সাংগঠনিক ওয়ার্ডের সহসভাপতির দায়িত্বে ছিলেন। মঙ্গলবার ভোরে এ হত্যার ঘটনা ঘটে। চুরি করতে ওই বাসায় ঢোকার পর তাদের দেখে ফেলায় এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের দাবি এটি নিছক চুরি নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই সময় দুই হত্যাকারী বাসা থেকে ৮ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুজন বাসায় ঢোকে। প্রায় ২ ঘন্টা পর তাদের বের হতে দেখা যায়। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা প্রায় ২ ঘন্টারও বেশি সময় বাসার ভেতরেই অবস্থান করে। পরিবারের ভাষ্য, মৃত্যু নিশ্চিত করেই তারা বাসা ছাড়ে। যখন সন্ত্রাসীরা বা ডাকাতরা আসলে ওরা চুরি করে চুরি কাটাঘাত করে চলে যাবে। ওরা একদম মৃত্যু নিশ্চিত করবে না কখনো। আবার হচ্ছে আপনার এভাবে বলবো না যে তোকে তো এখন মেরেই ফেলবো, কালেমা পড়, ঠিক আছে? আমরা যতটুকু বুঝতেছি আর কি। ধরেন প্ল্যান করে আসছে, পলিটিক্যালি আসছে, না চুরি ডাকাতির জন্য? চুরি ডাকাতির জন্য তো মেরে ফেলবে, এটা আমার কেন সন্দেহ। নিহত আনোয়ার পেশায় একজন শিক্ষক ছিলেন। অবসরের পর হোমিও চিকিৎসায় যুক্ত হন। অসহায় মানুষের বিনামূল্য চিকিৎসা দিয়ে এলাকায় মানবিক চিকিৎসক হিসেবেও পরিচিতি লাভ করেন। না, ওনার আচার আচরণে কখনো এমনটা মনে হয়নি যে ওনার সাথে কোনো শত্রুতা, এমনটা আমাদের ধারণায় আসে না। তো আদৌ আছে কিনা সেটাও আমরা বলতে পারবো না। তবে আমাদের গত রাত্রেও আমার এক ভাইয়ের সাথে ওনার কথা হয়েছে, আর এর আগের রাতে আমার সাথে উনি সাংগঠনিক কার্যক্রমে ছিল না। উনি খুব নম্র, ভদ্র, বিনয়ী এবং নামাজি। এখানে সবাই ওনাকে চিনে যে উনি খুব খুব ভালো মানুষ ছিলেন। এই ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা। তারা শুধু বিচার নয়, চায় দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আর কোনো পরিবারকে এমন লাশ কাঁধে নিতে না হয়। রাজধানীর পশ্চিম রাজাবাজারের আনোয়ারুল্লাহ হত্যাকাণ্ড কি নিতান্তই কোনো চুরির ঘটনা, নাকি রাজনৈতিক প্রতিহিংসা? এ নিয়ে গুঞ্জন রয়েছে পুরো এলাকা জুড়েই, রয়েছে পরিবারের অভিযোগও। তবে এই বিষয়টি পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগবে আরও কিছুদিন। আশিকুর রহমান, এদিন, ঢাকা।